আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ৪১ নম্বর দিন। গত ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা মাখরাজ শেষ করেছি এবং নুন সাকিনের ইকলাব পড়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নুন সাকিনের ইকফা পড়ব ইনশাআল্লাহু তাআলা। তাহলে স্ক্রিনে লক্ষ্য করি, ইকফার পরিচয়। ইকফা অর্থ নাকের ভিতর গোপন করে পড়া। ইকফার অর্থ কি? নাকের ভিতর গোপন করে পড়া। ইকফা অর্থ নাকের ভিতর গোপন করে পড়া। মনে থাকবে ইনশাআল্লাহ। ইকফার পরিচয়। ইকফা অর্থ নাকের মধ্যে গোপন করে পড়া। ইকফা অর্থ নাকের ভিতর গোপন করে পড়া। ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। বলেন, ইকফার হরফ 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। 2-4 বার বলেন, ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এই 15টা হরফ 3 ভাগে মুখস্থ করব, ঠিক আছে? প্রথমে তাসা জিম দাল জাল ঝা। তাসা জিম দাল জাল ঝা, ঠিক আছে? দ্বিতীয় ধাপে মুখস্থ করব সিন শিন সদ্দত তজ। দেখেন, সিন থেকে জ পর্যন্ত কিন্তু পরাপর হরফগুলো। সিন শিন সদ্দত তজ, তাই না? আরবি 29টা হরফের সিন থেকে শুরু করে জ পর্যন্ত। সিন শিন সদ্দত ত জ। আর শেষের ভাগে মুখস্থ করব ফা কফ কাফ, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে মুখস্থ করা শুরু করছি। প্রথমে আমি বলবো, আমারটা শুনবেন, তারপরে আপনি বলবেন। তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়ালের সাথে শুনেন, ঠিক আছে? তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। দাল ঝা দাল ঝা। দাল বলার সময় জিবা কি হয়? একটু বের হয়, তাই না? যা স্পষ্ট থাকবে। তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। এখন আমার সাথে বলেন, রেডি? 1 2 3। তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। বসে থাকলে হবে না, আপনাকে মুখ চালাতে হবে, মুখে বলতে হবে, তাহলেই আপনি সুন্দর করে পড়া দিতে পারবেন, বুঝছেন? তাসা জিম দাল দাল ঝা। 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 বলতে থাকেন আমার সাথে, তাসা জিম দাল দাল ঝা। স্ক্রিনের দিকে লক্ষ্য করে বলবেন, তাহলে দেখবেন দ্রুত মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনে দেখবেন আর মুখে বলবেন আমার সাথে। তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। বলতে থাকেন, তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা, ঠিক আছে? তাসা জিম দাল দাল ঝা। তাসা জিম দাল দাল ঝা। একসাথে বলি, তাসা জিম দাল দাল ঝা। 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 বলতে থাকেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাসা জিম দাল দাল ঝা। 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 আশা করছি এতবার পড়লে মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এখন আমরা নিচের লাইনে চলে যাচ্ছি। সিন শিন সদ্দত ত জ। 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 আবার আগের নিয়মেই আমার সাথে বলবেন, আবার স্ক্রিনে লক্ষ্য করবেন, ঠিক আছে? সিন শিন সদ্দত ত জ। শিন শিন সদ্দত ত জ। সিন শিন সদ্দত ত জ। সিন শিন সদ্দত ত জ। সিন শিন সিন শিন সিন শিন সদ দদ। সিন শিন সদ দদ ত জ, ঠিক আছে? সিন শিন সদ্দত ত জ। সিন শিন সদ্দত ত জ। মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, সিন শিন সদ্দত ত জ। শিন শিন সদ্দত ত জ। সিন 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 শিন সদ্দত ত জ।
আশা করছি এটা সহজ ছিল, হয়ে গেছে। এবার শেষের ভাগ, ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ, বলেন ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ, ফা কফ কাফ, 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 বলেন ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ। আশা করছি মুখস্থ হয়ে গেছে। এখন আমরা এটাকে আরেকটু ঝালাই করব, ঠিক আছে? একটু লক্ষ্য করেন, তা সা জিম দাল দাল জা, তা সা জিম দাল দাল জা। আমি এভাবে 4 বার বলে থেমে যাব, এরপরে আপনি 4 বার বলবেন, ঠিক আছে? তা সা জিম দাল দাল জা, তা সা জিম দাল দাল জা, তা সা জিম দাল দাল জা, তা সা জিম দাল দাল জা। তা সা জিম দাল দাল জা, তা সা জিম দাল দাল জা, তা সা জিম দাল দাল জা। ঠিক আছে, আশা করি এতটুকু হয়ে গেছে, তাই না? তাহলে সিন শিন, এবারও আমি 4 বার বলবো। 4 বার বলার পরে আবার আগের মতো থেমে যাব, তারপরে আপনি 4 বার বলবেন পরপর, হ্যাঁ? সিন শিন সদ্দত ত দ, সিন শিন সদ্দত ত দ, শিন শিন সদ্দত ত দ, সিন শিন সদ্দত ত দ। সিন শিন সদ্দত ত দ, সিন শিন সদ্দত ত দ, সিন শিন সদ্দত ত দ, সিন শিন সদ্দত ত দ। তারপরে ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ। ফা কফ কাফ। আচ্ছা, এবার তো আমরা এভাবে বললাম, এতক্ষণে আমাদের মুখস্থ অনেকটা হয়ে গেছে, তাই না? এবার আমরা একসাথে বলবো। আমি আগে বলে নেই 3 বার, তারপরে আপনি দেখে দেখে বলবেন, হ্যাঁ? তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ্দত ত দ, ফা কফ কাফ, তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ্দত ত দ, ফা কফ কাফ, তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ্দত ত দ, ফা কফ কাফ, তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ্দত ত দ, ফা কফ কাফ। বলেন বলেন। তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ্দত ত দ, ফা কফ কাফ। জি, আশা করছি আমাদের শিক্ষার্থীরা যারাই এতক্ষণ মনোযোগের সাথে পড়েছেন তাদের এই 15টা হরফ হয়ে যাওয়ার কথা। এর পরেও যদি কোনো শিক্ষার্থীর না হয়ে থাকে তাহলে কি করতে হবে? ভিডিওকে এখনই বন্ধ করে দেন, আমার লেকচার এখনই বন্ধ হয়ে যাবে। তারপরে কি করবেন? এটাকে আপনি নিজে নিজে কয়েকবার পড়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এবার নিচে লক্ষ্য করি, নুন সাকিন ও তানভিনের পরে, এটা মুখস্থ করার আর কিছুই নেই। আমরা ইজহারে পড়েছি নুন সাকিন ও তানভিনের পরে, আমরা ঈদগমে বা গুন্নায় পড়েছি নুন সাকিন ও তানভিনের পরে, আমরা ঈদগমে বেলা গুন্নায় পড়েছি নুন সাকিন ও তানভিনের পরে, আমরা ইকলাবেও পড়েছি নুন সাকিন ও তানভিনের পরে। তো এটাও তার ধারাবাহিকভাবে একই কথা, নুন সাকিন ও তানভিনের পরে। ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, ইকফার 15টি হরফ এর যে কোনো হরফ আসলে, ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়, একে ইকফা বলে। সহজ, একেবারে সহজ। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়, গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। কোথায় গোপন করতে হয়? নাকের মধ্যে গোপন করতে হয়। কোথায় গোপন করতে হয়? নাকের মধ্যে
গোপন করতে হয়। তাহলে আরেকবার পড়ি, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, এতটুকু মুখস্থ করেন। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে। ইকফার কতটি হরফ? 15টি হরফ। ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। গুন্নার সহিত কি করতে হয়? গোপন করে পড়তে হয়। এতটুকুই হচ্ছে হাইলাইট করতে হবে যে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। কিসে? ইকফাতে। ইকফায় কি করতে হয়? গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। এবার আপনি আমার সাথে সাথে বলবেন, রেডি? 1 2 3। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, আবার এতটুকুই আমরা 4-5 বার পড়বো। হ্যাঁ, 1 2 3। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে। আশা করি এতটুকু হয়ে গেছে, তাই না? এখন আমরা ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়, এতটুকু মুখস্থ করবো এবার, ঠিক আছে? ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। বলেন বলেন, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। ইহাকে ইকফা বলে। ইহাকে ইকফা বলে। এখন লাস্ট আর 3টা বার আমরা পড়ব। আমি যখন 1 2 3 বলবো একসাথেই আমরা এবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? রেডি? 1 2 3। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। আবার, নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসলে, ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। ইহাকে ইকফা বলে। ইহাকে ইকফা বলে। আশা করছি আমাদের উপরে এতটুকু হয়ে গেছে এতক্ষণে যে ইকফা অর্থ নাকের ভিতর গোপন করে পড়া। ইকফার হরফ 15টি, তাসা জিমদাল দালসা সিনশিন সদ্দত তজ ফা কফ কাফ। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার এই 15টি হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয়। এখন আমরা উদাহরণ পড়ছি, লক্ষ্য করেন। র জবর র, সিনওয়াও পেশ সু, রসু, লাম দুই জের লিন, রসুলিন। কাফ জবর কা, রয়াজের রি, ক্যারি, মিম দুই জের মিন, ক্যারিমিন। সহজ না? রসুলিন ক্যারিমিন, তাই তো? কিন্তু নুন সাকিন বা তানভিন, দুই জের তানভিন, তো দুই জেরের পরে কাফ হরফ আসছে, তো সদ্দত তজ ফা কফ কাফ, সদ্দত তজ ফা কফ কাফ। তাহলে কাফ হরফ আমরা এখানে পেলাম, তাই তো? তাহলে এখানে কি হবে? এখানে হবে ইকফা। কেমন হবে? রসুলিং করিম, রসুলিং করিম। লিন কারিম থেকে কি হবে? ইকফা নাকের মধ্যে চলে যাবে। লিং অনেশ্বর, একটা কি লাগাইতে হবে? একটা অনেশ্বর লাগাই দিতে হবে। রসুলিং, লিং করিম, রসুলিং, রসুলিং করিম। ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন বাকি উদাহরণগুলো পড়ে নেই। কাফ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমা তুন। কি হবে? কালিমা তুন। কোথাও টান আছে? কোথাও টান নেই। কালিমা তুন। সিন জবর সা, বা জবর বা, সাবা, কফতা জবর কত, সাবা কত। কালিমা তুন সাবা কত, কালিমাতুন সাবাকাত।
আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম দুই পেশ লুন, আমালুন, সদ আলিফ জবর স, আমালুন স, লাম জেরে লি, সলি, হা দুই পেশ হুন, আমালুন সলিহুন, আমালুন, মনে থাকবে, আমালুন, লুং অনেশ্বর নাকের মধ্যে চলে যাবে, আমালুন সলিহুন, আইন নুন জের ইং, দাল জবর দা, ইং দা, রবা জবর রব, ইং দা রব, বাজের বি, ইং দা রব্বি, কাফ জবর কা, ইং দা রব্বিকা, ইং দা রব্বিকা, ইং দা রব্বিকা, বলেন ইং দা রব্বিকা। হামজা খাড়া জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, হামজা খাড়া জবর আ, একালিফ টান হবে, এটা লক্ষ্য রাখতে হবে। হামজা খাড়া জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, তা দুই জবর তান, আয়াতান, ফা জবর ফা, আয়াতান ফা, দাল জবর দা, ফাদা, র ওয়াও পেশ রু, ফাদারু, ফাদারু, বলেন ফাদারু, হালিফ জবর হা, ফাদারুহা, ফাদারুহা, আয়াতান ফাদারুহা, আমি যেভাবে বলছি এভাবে বলেন তো, আয়াতান ফাদারুহা, রেডি 1 2 3, আয়াতান ফাদারুহা, আয়াতান ফাদারুহা, তাং, তাং, গুন্না তাই না, আয়াতান ফাদারুহা, জি মাশাআল্লাহ। সদ জবর স, আইন ইয়া জের ই, সঈ, দাল আলিফ দুই জবর দান, সঈদান, তয়া জবর তয়্যা জের ই, তয়্যি, তয় তয় এরকম না, তয়্যি, তয়্যি, বা আলিফ দুই জবর বান, তয়্যিবান, সঈদান তয়্যিবা, সঈদান তয়্যিবা, সঈদান দাং, ঠিক আছে, সঈদ, সঈ, আইনকে একটু চাপ দিতে হবে কিন্তু গলায়, সঈদান তয়্যিবা, তয়্যিবা, বা কেন বলছে বলেন, মধ্যে এওয়াজ, দুই জবরের পরে অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়, সঈদান তয়্যিবা, তানুন জবর তাং, সিন ওয়াও জবর সাউ, তাং সাউ, নুন জবর না, তাং সাউনা, তাং, তাং সাউনা, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, জিম আলিফ জবর জা, আইনুন জা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, আইনুন জারিয়া, গোলটা অক্ফ করলে হা হয়ে যায়, আইনুন জারিয়া, বলেন আইনুন জারিয়া, যা, এইটাই হচ্ছে একালিফ টান, আইনুন জারিয়া, আইনুন, আই গলার মধ্যে, আইনুন জারিয়া, মিম নুন জের মিং, সা জবর সা, মিং সা, মিম জবর মা, সামা, র জবর র, সামা র, তা দুই জের তিন, সামা র তিন, মিং সামা র, মিং সামা র, গোলটা অক্ফ করলে হা হয়ে যায়, মিং সামা র, মিং সামা র, আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদনিন, তাজিম জবর তাজ, আদনিন তাজ, রয়া জের রি, তাজরি, রি, মদের হরফ, তাজরি, আদনিন তাজরি, আদনিন তাজরি, নুন ফা জবর নাফ, সিন আলিফ দুই জবর সান,
নাফসাং জা জবর জা নাফসাং জা কাফ ইয়া জের কি নাফসাং জাকি ইয়া জবর ইয়া নাফসাং জাকিয়া তা দুই জবর তান জাকিয়াতান জাকিয়াতান নাফসাং জাকিয়াহ নাফসাং জাকিয়াহ গোলটা অক্ফ করলে হা হয় নাফসাং জাকিয়াহ নাফসাং জাকিয়াহ নুন নুন পেশ নুং শিন জের শি নুং শি জা পেশ জু নুং শিজু হা আলিফ জবর হা নুং শিজু হা বলেন নুং নুং শিজু হা নুং শিজু হা ইয়া নুন জবর ইয়াং কফ পেশ কু ইয়াং কু ضاد ওয়াও পেশ দু ইয়াং কুদু নুন জবর না ইয়ানকুদুনা ইয়ানকুদুনা ইয়া নুন জবর ইয়াং কফ পেশ কু ইয়ানকু ضاد ওয়াও পেশ দু মাদের হরফ ইয়ানকুদু নুন জবর না ইয়ানকুদুনা বলেন ইয়ানকুদুনা 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 ইয়ানুন পেশ ইউং ফাজের ফি ইউং ফি কফ ওয়াও পেশ কু ইউং ফি কু নুন জবর না ইউং ফি কুনা ইউং ইকফা ইউং ফি কুনা ইউং ফি কুনা হামজা নুন জবর আং শিন জবর শা আং শা হামজা জবর আ আং শা আ কাফ মিম পেশ কুম আং শা আ কুম আং শা আ কুম আং শা আ কুম ফা নুন জবর ফাং সদবা জবর সব ফাং সব ফা নুন জবর ফাং সদবা জবর সব ফাং সব বলেন ফাং সব ফাং ফাং সব ফাং সব ফাং সব তাহলে আজকে আমরা শিখলাম নুন সাকিনের ইকফা আর এরই মধ্য দিয়ে আমাদের নুন সাকিন ও তানভিন 4 প্রকার পড়া যায় এটা শেষ হলো আলহামদুলিল্লাহ পড়াটা আরেকবার দেখছি ইকফার পরিচয় ইকফা অর্থ নাকের মধ্যে গোপন করে পড়া ইকফার হরফ 15টি তাসা জিমদাল দালঝা সিন শিন সদ্দ তদ ফা কফ কাফ নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নার সহিত গোপন করে পড়তে হয় ইহাকে ইকফা বলে এতটুকুই আর কি আজকের পড়া আর উদাহরণগুলো তো আমি খুব ভালোভাবে পড়াই দিলাম যদি একটু চেষ্টা করেন আশা করি এটা কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা তো আমি এখন 4টা নুন সাকিন ও তানভিন আপনাদেরকে শোনাচ্ছি এই 4টা নুন সাকিন ও তানভিন আগামী ক্লাসে উস্তাদ জিকে আপনারা শোনাবেন ঠিক আছে 1 নম্বরে ইজহার ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া ইজহারের হরফ 6টি হামজা হা আইন হা গাইন খ নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন আযাবুন আলিম বুন আলিম তারপরে হচ্ছে ঈদগম আমরা জেনেছি ঈদগম 2 ভাগে ভাগ করা হয়েছে ঈদগমে বা গুন্না ঈদগমে বেলা গুন্না ঈদগমে বা গুন্না হচ্ছে গুন্না সহ মিলিয়ে পড়া ঈদগমে বেলা গুন্না হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া তো ঈদগমে বা গুন্নার হরফ হচ্ছে 4টি কয়টি 4টি ইয়া ওয়াও মিম নুন নুন সাকিন ও তানভিনের পরে ঈদগমে বা গুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে ওই নুন সাকিন ও তানভিনকে কি করতে হয় গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় ঈদগম মিলিয়ে পড়া ঈদগম মানে কি মিলিয়ে পড়া গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয় যেমন মাইয়াফআলু তাই তো তারপরে হচ্ছে ঈদগমে বেলা গুন্না যেটা গুন্না ছাড়া মিলিয়ে পড়া ঈদগমে বেলা গুন্নার হরফ 2টি র লাম নুন সাকিন ও তানভিনের পরে ঈদগমে বেলা গুন্নার 2 হরফের যে কোনো হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় ওই নুন সাকিনকে গুন্না ছাড়া
মিলিয়ে পড়তে হয়, যেমন আর-রাআহুস, আর-রাআ, তাই তো? এরপরে হচ্ছে ইকলাব। ইকলাব মানে পরিবর্তন করে পড়া, তাই না? ছোট্ট একটা মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। ইকলাবের হরফ কয়টি? একটি, সেটা হচ্ছে বা। নুন সাকিন ও তানভিনের পরে ইকলাবের হরফ বা আসলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, যেমন হাদিসিন বা'দাহু, হাদিসিন, সিন, হালকা মিম মিম ঘ্রাণ থাকবে, তাই তো? এরপরে হচ্ছে আজকের পড়া ইকফা। ইকফা অর্থ নাকের মধ্যে গোপন করে পড়া। ইকফার হরফ 15টি। তাসা জিমদাল দালজা, তাসা জিমদাল দালজা, বলেন তাসা জিমদাল দালজা। সিন শিন সদ্দত তদ ফা কফ কাফ, সিন শিন সদ্দত তদ ফা কফ কাফ। এই 15টা হরফ যদি আসে নুন সাকিন আর তানভিনের পরে, তাহলে ওই নুন সাকিন ও তানভিনকে গুন্নার সহিত নাকের ভিতরে গোপন করে পড়তে হয়। গুন্নার সহিত গোপন করে পড়তে হয়, যেমন রাসূলিন কারীম, রাসূলিন কারীম, রাসূলিন কারীম। আজকের পড়া এ পর্যন্তই ছিল। সকলে পড়াটা খুব মনোযোগের সাথে দেখবেন এবং পড়বেন। আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভিডিওর মধ্যে আপনার পড়াটা তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর কাছে এ দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।